দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, কর্মবিরতি নিয়ে আন্দোলনকারীরা কি বলছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। নাজিয়াত, কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মগুলো অনেকাংশেই খালি, তবে আমার পেছনে যে লোকজন দেখতে পাচ্ছেন তারা আসলে বাসে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না বিধায় তারা এখানে অপেক্ষা করছেন কি হয় না হয়, কি সিদ্ধান্ত হয় সেটা জানার জন্য। এবং এখানকার মানুষ একটু দেখাতেই চাই ফুটবল খেলে সময় পার করছেন। এবং আমরা যতটুকু জেনেছি যে কমলাপুর রেলওয়ে স্টেশনের যারা কর্মকর্তা আছেন এবং রেলওয়ের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদের সাথে যারা রানিং স্টাফ, তাদের কিন্তু একটা রুদ্ধদ্বার বৈঠক চলছে স্টেশন ম্যানেজারের রুমে। আমরা এখনো পর্যন্ত সেই মিটিংটা চলছে বলেই আমরা জানি। বেশ ঘন্টাখানিক যাবত তাদের মধ্যে মিটিং চলছে। সেখানে রয়েছে রেলপথের যে সচিব আছেন, তিনিও কিন্তু সেখানে রয়েছে। এখনো পর্যন্ত আন্দোলনের ব্যাপারে তারা যে কর্মবিরতিতে গিয়েছেন সেটার কি পরিস্থিতি সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি যে কর্মবিরতি তারা প্রত্যাখ্যান করবেন নাকি না। তবে যাত্রীরা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন। আমরা কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটা বলেছেন যে বাস সার্ভিসটা থাকলেও অনেকে কিন্তু বাসে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, অনেক রোগীরাও আছেন। এবং আমরা একজন নারীর সাথে কথা বলেছি, তার ৩-৪ জন বাচ্চা নিয়ে তিনি অপেক্ষা করছেন সেই সকাল থেকে। তিনি এসেছেন শরীয়তপুর থেকে, তার ঢাকাতে কোথাও থাকার জায়গা পর্যন্ত নেই সে, এবং এসে দেখছেন যে ট্রেন চলাচল বন্ধ। সে এখন না পারছে যেতে ফিরে তার গ্রামের বাড়িতে, না পারছে তার গন্তব্যে পৌঁছতে, এবং ঢাকাতেও কোথায় থাকবেন সেটা অনিশ্চিত। এছাড়া আমরা জেনেছি যে টিকিট রিফান্ডের কথা বলা হলেও অনেকে অভিযোগ করেছেন যে 2-3 দিন পরে তাদেরকে টাকা ফেরত দেওয়া হবে, এমনও কথা বলা হয়েছে। এর জন্য যাত্রীদের মধ্যে কিন্তু একটা ক্ষোভ রয়েছে এবং যাত্রী সংখ্যা খুব স্বভাবতই ট্রেন চলাচল না থাকলে আরো বেশি থাকার কথা। তবে বাস সার্ভিসটার কারণে কিন্তু সেই বিষয়টা কমই রয়েছে যাত্রীর পরিমাণ। এছাড়া আমরা শ্রমিক নেতাদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে তারা বলেছেন তাদের দাবিটা ন্যায্য। সেই ন্যায্য দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ করা না হবে তারা এই কর্মবিরতি কিন্তু বন্ধ করবে না, কর্মবিরতিতেই তারা থাকবেন এবং তাদের পূর্ণ যে দাবি সেটা পালন করতে হবে। সেই ক্ষেত্রে 50% বা 75% দাবি পূরণ করলেও তারা এই কর্মবিরতি থেকে সরে আসবেন না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। নাজিয়াত, এই ছিল এখনকার মতো আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ। জি মুশফিক, আপনাকে ধন্যবাদ।